গুড মর্নিং সকলকে। দেখো হলো সকাল, সকাল রেডি হয়ে গেছি। যাবো এক জায়গায়। তার আগে বলে দিই আমি কোন জায়গায় রয়েছি। এটা অ্যাকচুয়ালি ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে যেটা টাউনশিপ বলে ডানকুনি টাউনশিপ তার ভেতরে রয়েছে। এখানে আমার দাদার কোয়ার্টার। তো সেখানেই আমরা সবাই এসেছি। এখান থেকে যাবো হচ্ছে বেলুড় মঠে। দেখো আমার মা, বোন সবাই রেডি। তো অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি আর জাস্ট এখন অপেক্ষা যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব বাস ধরতে। মাসি, আমার বাবা, দাদা সবাই আসছে এক এক করে। তো এই ওয়েদারটা মানে এই শীতের সময় এই জায়গাটা বেশ ভালো লাগে আর অনেকটা পুরোটাই সবুজ, গ্রিন, তার মধ্যে শীতকাল, শীতের সকাল। আহ, দারুণ লাগছিল। আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া তার একটা এক্সাইটমেন্ট ছিল। সেজন্য সব মিলিয়ে পুরো সকালটা বেশ ভালো লাগছিল। দেখো এখানের ওয়েদারটা এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর, রাস্তাগুলো খুব সুন্দর। মানে এমনি সময় হাঁটতেই মানে সকালবেলা হাঁটতে বেরোতে পারে লোকেরা। আর সন্ধ্যের সময়ও হাঁটতে ভালো লাগে। তো এই জায়গাটা এলে আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। মানে এই কমপ্লেক্সের ভেতরটাই হাঁটতে খুব ভালো লাগে। সো সবাই হেঁটে, হেঁটে এক, এক করে আসছিল আর আমি ছোট, ছোট ভিডিও ক্লিপস নিতে থাকছিলাম যাতে আমার আ ভ্লগটা বানাতে সুবিধা হয়। তো এইভাবে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওরা আমার পেছন, পেছন হেঁটে আসছিল। দেখা হচ্ছে সামনে রাস্তা দেখা যাচ্ছে ঠিক ওখান থেকে আমরা বাসে করে যাব। কারণ এখান থেকে বেলুড় মঠ এমন কিছু ডিসট্যান্স নয়। আর বাসে করে যেতে তো ভালোই লাগে সেজন্য আমরা সবাই ঠিক করলাম যে বাসে করে যাওয়া হবে। সো তার জন্য এখন মেইন রোডের দিকে যাচ্ছি। জানি না কতক্ষণে বাস পাবো। মানে আমরা এসে গেছি মেইন রোডে। এবার রাস্তাটা জাস্ট ক্রস করে ওই ফুটে যাওয়া। এবার ওখান থেকে বাস ধরা। বাস ধরে বাস পেয়ে গেলে এক্কেবারে আমরা বেলুড় মঠের সামনেই বেলুড় মঠের গেটের সামনেই নামতে পারবো। সো দেখা যাক কতক্ষণে বাস আসে। আমি জানি না বাসে ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা। ওকে, সো দেখো আমরা বেলুড় মঠে চলে এসেছি। আর রাস্তাটা দেখে তোমরা মোটামুটি সবাই চিনতে পারছো বেলুড় মঠের রাস্তা আমাদের খুব চেনা রাস্তা, খুব ভালোবাসার একটা জায়গা। আর শীতকালে এই সময়টা এই সিজনটা বেসিক্যালি ভীষণ ভিড় থাকে, প্রচুর মানুষ এসছিল। অ্যাজ ইউজুয়াল আমরা বাস পাইনি, আমরা অটো করে এসছিলাম। ওই যে আমার মা, মাসি ওরা আগে দাঁড়িয়ে রয়েছে বিকজ ওরা আগের অটোটায় এসছে। পরেরটাতে আমরা এসছিলাম। তো আমি ভিডিও ক্লিপ অল্প, অল্প নিতে থাকছিলাম। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। ঢুকে গেছি বেলুড় মঠের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ। পেছনে আমার মা রয়েছে। আর কত মানুষ রয়েছে। আমি ভিডিও করছিলাম দেখে এই সিকিউরিটি গার্ডটাও হাত নাড়ালো। আমার বেশ ভালো লাগলো দেখে। তো এরা খুব একটা ভিডিও ক্লিপস নিতে দেয় না। তবু তখন দেখলাম যে কেউ খুব একটা বাধা দিচ্ছে না। তাই আমি ভিডিওগুলো নিতে থাকলাম। বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর সাথে এত মানুষ এসছে দেখে আরো ভালো লাগে। বেসিক্যালি এই সময়টা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠ ঘুরতে খুব ভালো লাগে। দেখো কত রকমের ফুল হয়। আমি যখনই আসি বেলুড় মঠে এদের ফুলের এত সুন্দর মানে ফুলগুলো দেখে আমার চোখ সত্যিই সার্থক হয় না? একটা আই সুদিং ব্যাপার থাকে সেটা। দেখো আমরা ওয়ে টু প্রসাদ হল মানে অ্যাকচুয়ালি আমাদের আসার কারণ হচ্ছে প্রসাদ খাওয়া। ভোগ খাওয়ার কারণেই আসা। তো এই প্রসাদ হলের ভেতরে আমরা যাচ্ছি এক, এক করে। প্রচুর লাইন ছিল, অনেক মানুষের ভিড় ছিল। তারপরে লাইন দিয়ে আমরা অলমোস্ট ঢুকে পড়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই রাস্তাটা, এই গঙ্গার ধার দিয়ে যাওয়া, এই সিনটা, এই দৃশ্যগুলো জাস্ট অসাধারণ লাগে। তো আমি ভেবেছিলাম কয়েকটা ফটো তুলবো, কয়েকটা ভিডিওস এখানে নেবো মানে নিজের ভিডিওস যাতে রিলস করতে সুবিধা হয়। তবে খুব একটা এত লোক ছিল, খুব একটা ভিডিও কেউ করতে দিচ্ছিল না। তো আমার বোন খুব তাড়া মারছিল যে খুব সামনেও যাচ্ছে। বোন খুব তাড়া মারছিল, তাও কয়েকটা সেলফি-টেলফি তুলেছিলাম। আর খুব একটা ছবি তোলা হয়নি আর ভিডিওসও খুব একটা বানানো হয়নি। তো কি আর করার, যেটা করার সেটা করে নিয়েছিলাম। ওখানে গিয়ে খাওয়া-দাওয়াটা সেরে আর তারপরে চলে এসেছিলাম যে ভিডিওটা ওখানে বানানো হয়নি। সো দেখো ফিরে চলে এসেছি আমরা আবার সেই দাদার বাড়িতে। এখানে আজকে দিনটা স্টে করব। তারপর আমাদের একটা বড় ট্রিপ আছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সবাই চলে এসেছে এক, এক করে। আমরা অটোতেই এসেছি। মাসি এসে গেছে, মা এসে গেছে, বাবা ওখানে বসে আছে। সো ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম। বললাম যে আমার ভিডিওতে জয়েন করো। তো অ্যাজ ইউজুয়াল ওরা একটু লজ্জা, লজ্জা পাচ্ছিল। বাট ঠিক আছে কোনো ব্যাপার না। আমি ওদেরকে কতগুলো ছবি তুলে দিলাম। এখানে বসেছিল। আ বসে অনেকগুলো ছবি-টবি তুললো। তারপরে বললাম যে যার মতো যাও।
আমি আমার মতো কতগুলো ভিডিও আর ফটোস, সেলফিজ সব তুললাম। তুলে সারাদিনটা বেশ ভালো লাগলো। সারাদিনে একটা টায়ার্ডনেস ছিল। তার জন্য একটু টায়ার্ড দেখো চোখে মুখে বুঝতে পারছো কিনা জানি না। বেশ টায়ার্ডই লাগছিল। আমার মনে হচ্ছিল ঘরে গিয়ে কতক্ষণে ঘুমোবো। তাও আমি আকাশ-বাতাস দেখছিলাম। তার সাথে অনেকগুলো ভিডিও বানালাম। আর ছবি-টবি তুললাম। বোন তুলে দিল অ্যাকচুয়ালি। সো ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা!